89তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আপনাদেরকে আমন্ত্রণ করেছি কিছু শীতবস্ত্র বিতরণের জন্য। উনি যেন সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন, আল্লাহ যেন ওনার দীর্ঘ আয়ু দেন। ওনার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান, উনি এই স্বৈরাচার সরকার হাসিনার অত্যাচারে উনি বিদেশে দীর্ঘদিন থেকে আসেন, চিকিৎসার জন্য গেছেন। ওনার নামে অনেক মিথ্যা মামলা দিয়ে ওনাকে দেশে আসতে দেননি। উনি যেন দেশে ফিরে আসতে পারেন, আল্লাহ ওনার জন্য আপনারা ওনার দীর্ঘায়ু কামনা করবেন। নেতাকর্মীরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কেউ নিহত হয়েছে। আপনারা জানেন যে এখানে সাজ্জাদ একজন ইন্তেকাল করেছেন সেই আন্দোলনে, এবং আমাদের অনেক নেতাকর্মী ইন্তেকাল করেছেন, অনেক জেলে থেকেছেন, যার জন্য আমাদের বর্তমানে যে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ব্যবস্থা, সে কারণে আমরা মনে করি যে আমাদের আরো বেশি আয়োজন করা দরকার সব জায়গায়, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। তারপরেও আমরা চেষ্টা করছি, কারণ আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি গত 5 তারিখের পরে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে 5 তারিখের আগে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, এখন 5 তারিখের পরে উনি বলেছেন যে সাধারণ মানুষের পাশে থাকতে হবে। সাধারণ মানুষের কি সমস্যা সেটা শুনতে হবে এবং সমাধান করার ব্যবস্থা করতে হবে। উনি নির্দেশনা দিয়েছেন আমাদের কারণে যেন কোনো সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়, আমরা যেন কাকে কোনো হয়রানি না করি, আমরা যেন প্রতিটা মানুষের বিপদ আপদের সাথে হয়ে দাঁড়াই তাদের পাশে। তো সেই কারণে আমি মনে করি আমাদের প্রিয় নেত্রী মিসেস আরজানা সালেক উনি যে ব্যবস্থা করেছেন, এই ব্যবস্থায় আপনারা আমি মনে করি সন্তুষ্ট থাকবেন, এবং ভবিষ্যতে উনি আরো আপনাদের এই এলাকার মানুষের জন্য উনি বিভিন্নভাবে আপনাদের সহযোগিতা করবেন, এবং আপনারাও ওনাকে সহযোগিতা করবেন। তাহলে আমি মনে করি যে আপনাদের জন্য যেমন মঙ্গল, ওনার জন্য তেমনই মঙ্গল হবে।